এক পাশে উৎসব, অন্য পাশে বিয়োগলের করুণ সুর। ক্রিকেট তো এমনই, জিততে জিততেও হারা যায়, হারতে হারতে জয়। বিপিএল এর ফাইনাল যেন হয়ে থাকলো তারই সবশেষ চাক্ষুষ উদাহরণ। তবে এসব ছাপিয়েও দল গঠন কিংবা পেশাদারিত্ব বিপিএল এ বরিশাল যেন দৃষ্টান্ত। এক আসর শেষ হতে না হতেই যারা শুরু করে দেয় অন্য আসরের জন্য পরিকল্পনা। মাঠে রিয়াদ, মুশফিক, নবীর মতন সিনিয়ররা থাকায় কাজটাও হয়ে যায় আরো সহজ। আছে তামিমের সুনিপুণ অধিনায়কত্ব, যা বরিশালের টানা শিরোপা জয়ের নেপথ্যের অনুঘটক। আমি এতদিন কুমিল্লায় খেলছি, বরিশালের হয়ে নিজের দেশের, নিজের মাটি, নিজের সবকিছু এখানে চ্যাম্পিয়ন হওয়ার তো আনন্দ অন্যরকম। পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডবী আমাদের টিমে, তামিম ভাই, মুশফিক ভাই এবং রিয়াদ ভাই, ওনারা অন্য লেভেলের। ওনারা এমনভাবে একটা প্লেয়ারকে মোটিভেশন করে, কনফিডেন্স দেয়। ওনারা সাথে থাকলেই মনে হয় যেন আমি ম্যাচ জিতেই দেব। আমাদের টিমে যারা বেঞ্চে বসেছিল তারা অনেক ভালো প্লেয়ার। সো আমরা কখনোই এরকম আমাদের টিমে ওই রকম বাজে এনভায়রনমেন্ট তৈরি হয় নাই। সো আমরা যেই খেলছে আমরা তার জন্যই দোয়া করছি, সে যেন ভালো খেলতে পারে। অন্যদিকে ম্যাচ হারলেও চিটাগাং দলটা অন্তত স্বস্তি খুঁজতে পারে তাদের লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সে। ছন্দ হারানো শরীফুল ইমনরা যে বিপিএল দিয়েই ছন্দে ফিরেছেন। আবার গায়ে শুধু সাদা বোলারের তকমা জড়ানো পেসার খালিদ আহমেদ সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন 4-এ। আমি সবসময় সাদা বলে এনজয় করি। আমি ধর আমার প্রিমিয়ার লিগের স্টেট দেখেন, ওয়ানডে ক্রিকেটের স্টেট দেখেন, আমার স্টেক অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা এই বছর টুর্নামেন্টে অনেক ভালো খেলছি। আমাদের লোকাল প্লেয়াররা বিশেষ করে ভালো খেলছে। সবাই ওয়েট করতে, এটার থেকে নেক্সট ইয়ার অনুপ্রাণিত হবো। নানা আলোচনা সমালোচনার বিপিএল এ বিসিবিকে অন্তত স্বস্তি দিচ্ছে দেশি ক্রিকেটারদের ফর্ম, যার দরুনই বোর্ডও দাবি করছে তারা সফল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।